ড্রামার শুরুতে আমরা একটা বিয়ের সিন দেখি যেখানে আমাদের ফিমেল লিড লিসা বলছিল, আমি আমার বেস্ট ফ্রেন্ড চৌধুরীর সাথে এই নোবেল ওয়ার্ল্ডে এসে পড়েছি। যার এখন এই নোবেলের মেইন সেকেন্ড লিড লানের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু লানের ফ্যামিলি ফোর্স করে সুজির সাথে ওকে বিয়ে দিচ্ছে। ও মোটেও রাজি ছিল না এই বিয়েতে। এরপর যখন ওরা ওয়েডিং কিস করতে যাবে তখন লান সুজির কানে কানে বলছিল, আমি এই বিয়েটা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য করছি, কিন্তু আমি ভালোবাসি শুধু ইয়ানকে। তুমি কখনোই আমার ভালোবাসা পাবে না। তখন ওখানে আমরা আমাদের মেইন লিড হানকে দেখতে পাই, যে ছিল লানের আঙ্কেল। লিসা তো ওর হাত ধরছিল, যেটা দেখে ও বলে, তুমি ভুলে যাবে না যে তুমি আমার একজন কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড, তাই তুমি এসব বাদ দিয়ে শুধু অ্যাক্টিং করে যাও। কিন্তু এদের তো ওদের কথায় কোনো যাই আসে না। ওরা বলছিল আমাদের তো শুধু টাকা চাই, এইসব ভালোবাসার আমাদের কোনো প্রয়োজন নেই। তো সিন এখানেই কাট হয়। আর আমরা ওদেরকে রুমে দেখি, ওরা তো টাকা উড়াচ্ছিল। তখন সুজি বলছিল, জানোস ওই লান কি বলেছে আমাকে, ও নাকি শুধু ইয়ানকে ভালোবাসে। লিসা বলে, হানো আমাকে বলেছে যে আমি শুধু ওর কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড, তাই আমি যাতে ওর সীমানার মধ্যে থাকি। কিন্তু এসব কথায় আমাদের কি আসে যায়, আমরা তো শুধু টাকা চাই। ওরা তো এখানে টাকা উড়াচ্ছিল আর মজা করছিল। তখন ওদেরকে মেড এসে বলে, মিস্টার হান আসছে। এটা শোনা মাত্রই ওরা টাকাগুলো লুকাতে থাকে, কিন্তু তখনই ও দরজা খুলে ভিতরে ঢুকে যায়। তখন হান দেখে লিসা তো সবাই বসে বই পড়ছে। ও ওকে দেখে বলে, মিস্টার হান তুমি এত জলদি এসে পড়েছো। বাট হান ওর মুখ চেপে ধরে বলে, আমার সামনে এভাবে ইনোসেন্ট সেজার নাটক করবে না, আর 5 মিনিটের মধ্যে আমার রুমে আসবে। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। লিসার তো খুবই রাগ হচ্ছিল। ও বলছিল এ সব সময় আমার উপরে হুকুম চালায়। তখন সুজি নিচ থেকে বের হয়। ও বলছিল, লিসা আমরা তো এখান থেকে কখনোই বের হতে পারবো না, তার থেকে বরং আমরা লাইফটাকে এনজয় করি। তুমি হানের কাছে যাও আর আমি লানের কাছে যাচ্ছি। এদিকে লিসা একটা গোলাপ নিয়ে হানের কাছে যায়। ও তো শুধু ওকেই দেখছিল, যেটা দেখে ও বলে, তুমি এভাবে কেন তাকিয়েছো, আমার ড্রেসে কি কিছু পড়েছে? কিন্তু মিস্টার হান তো ওকে ওর কোলে বসায় আর ওকে কিস করে। অন্যদিকে আমরা সুজিকে দেখি, ও বাসায় আসলে রানুকে জিজ্ঞাসা করে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? ও তো বলতেই যাবে, কিন্তু ওকে আটকে দেয় আর বলে, আমার জানার কোনো ইচ্ছে নেই। এরপর ওকে একটা কন্ট্যাক্ট পেপার দেয় আর বলে 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। সুজি তো এটা দেখে অবাক। লান বলে, ঠিক আছে আমি আরো 1 মিলিয়ন টাকা বাড়িয়ে দিব। কিন্তু সুজি তো ওর কোনো কথা শুনে না। ও তো টাকা গুনছিল আর বলছিল, একটা বিয়ে করায় এত টাকা। লান এটা দেখে বলছিল, আমি কি বেশি বলে দিয়েছি যার জন্য ও এত কষ্ট পেয়েছে? ও মনে হয় আমাকে অনেক ভালোবাসে। তখন সুজি বলে, লাল আমাদের কিছুদিন হলোই বিয়ে হয়েছে আর এখনই তুমি আমার সাথে এগুলো শুরু করেছো। আমাকে তো একটা চান্স দেওয়া উচিত তোমার। ও বলে, না ইয়ান অ্যাব্রোড থেকে এসেছে আর আমি ওকেই ভালোবাসি। ও বলে, না ইয়ান অ্যাব্রোড থেকে এসেছে আর আমি ওকে ভালোবাসি। আমার গ্র্যান্ডপার সাথে তোমার ফ্যামিলির ভালো সম্পর্ক ছিল, এই জন্য ওনারা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আর না হয় আমি জীবনেও তোমাকে বিয়ে করতাম না। এরপর ওকে একটা কার্ড দেয় আর বলে, এখানে 5 মিলিয়ন টাকা আছে, তুমি চাইলে ইউজ করতে পারো। ও তো ওটা ফেলে দেয় আর বলে, আমি টাকা চাই না, আমি শুধুমাত্র তোমাকে চাই। কিন্তু লান্তকে না বলে ওখান থেকে চলে যায়। আর ও যাওয়ার পর সুজি তো অনেক খুশি হয় আর খুশি খুশি ওই কার্ডটা উঠায়। ও বলছিল ওর কি মনে হয় আমি ওকে ভালোবাসি। তখন ও লিসাকে মেসেজ দেয়। কয়দিন দেখি সুজি তো লিসার কাছে যায়। ও বলছিল ইয়ান আসছে আর ওই লান এখন আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। এখন তো নোবেলের এন্ডিং এর কথা আমার মনে পড়ছে, যে আমি ডিভোর্স দিতে রাজি না হয় ওই লান আর ইয়ান মিলে আমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিবে। আমারটা তো বাদই দিলাম, কিন্তু তোমার এন্ডিং? লিসা বলে, হান সবকিছু জানতে পেরে আমাকে তো আকাশে পাঠিয়ে দিবে। আমাদের উচিত তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া। তখন ওখানে মিস্টার হান আর লান আসে। ওরা বলছিল, তোমরা কোথায় যাওয়ার প্ল্যান করছো? লিসা এটা শুনে কথা ঘুরিয়ে নেয় আর বলে, আমরা অনেক মোটা হয়ে যাচ্ছি না, তাই ভাবছি জিমে যাব, ওটারই প্ল্যান করছিলাম। আর এটা শুনে ওর কাছে আসে, যেটা দেখে ও তো ভয় পেয়ে যায়। কিন্তু ও তো ওর চশমাটা নিয়ে ওখান থেকে চলে যায়, কারণ এটা ওরই ছিল। ওরা যাওয়ার পর লিসা বলে, যখন আমরা এখান থেকে পালাবই তার আগে আমাদের উচিত একটু এনজয় করা। সুজি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এদিকে আমরা লান আর হানকে একটা বাড়ি দেখি। ওরা তো উপরে দাঁড়িয়ে সবাইকে দেখছিল। তখন লান হানকে বলছিল, আঙ্কেল ইয়ান চলে এসেছে, কিন্তু তুমি তো একটা রিলেশনশিপে আছো, তাই আমারই চান্স বেশি ওকে পটানোর। হান বলে, তুমি ভুল বলছো, তোমার তো বিয়ে হয়ে গেছে, তাই আমার চান্স বেশি ওর মন জিতার। তখন ওখানে ইয়ান আসে, যাকে দেখে ওরা দুইটাই তো ওর সাথে হাই হ্যালো করে। কিন্তু তখনই হানের নজর লিসার উপরে পড়ে, যে মেল মডেলটির সাথে অনেক ডান্স করছিল। ওর তো এটা দেখে খুবই রাগ ওঠে আর ও তাড়াতাড়ি ওর কাছে যায় অ্যান্ড ওর হাত ধরে টানতে টানতে এদিকে নিয়ে আসে।
যেটা দেখে সুজি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার বেস্টের গায়ে হাত দিয়েছো। কিন্তু যখনই ও হানকে দেখে ওর মুখটাই তো বন্ধ হয়ে যায়। তখন হান লিসাকে বলে, তুমি এখানে কি করছো জানো আমাকে ধোকা দেওয়ার ফল কি হতে পারে। সুজি এটা শুনে কিছু বলতেই যাবে কিন্তু হানুর উপরে চিল্লায় আর লানকে বলে, তোমার ওয়াইফকে থামতে বলো। লান বলছিল তুমি এখানে কি করছো, তা আবার এমন জামা কাপড় পরে। ও বলে, তুমি আমাকে বলছো আর নিজে কি পরে এসেছো। লান তো এটা শুনে ওর কোটটা ঠিক করে। ইয়ান তখন হানকে বলে, মিস্টার হান তোমার চয়েস তো খুবই ভালো, এই কিন্তু দেখতে একদমই আমার মতোই। লিসা এসব শুনে সুজিকে ইশারা করে, যেটা দেখে ও বুঝে যায় ওকে কি করতে হবে। আরও ইয়ানের উপর ইচ্ছা করে ড্রিঙ্ক ফেলে। এটা দেখে লান বলছিল, তুমি আমার রাগ ওর উপরে দেখাচ্ছ। যদি তখন আবার ওর একটি শুরু করে দেয়। ও বলছিল, হ্যাঁ আমার অনেক জেলাস হচ্ছিল, তো এই জন্যই করে ফেলেছি। লান বলে, ঠিক আছে এখন বাসায় যাও। লিসা তো এটা শুনে এই বাহানায় সুজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা তো খুবই খুশি ছিল আর বলছিল যে বেঁচে গেছি। এদিকে হান তো এখন ওর উপরে রেগেছিল আর ও রেগে প্রচুর ড্রিঙ্ক করে। তখন ওর একটা ফ্রেন্ড ওকে বলছিল, লিসা তো একদমই তোমার টাইপের না। ও তো লিসাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে। যেটা শুনে হান তো রেগে ওর হাতের গ্লাসটা ভেঙে ফেলে আর বলে, তোর এত বড় সাহস ওকে নিয়ে কথা বলার। ইয়ান এটা দেখে বলে, মিস্টার হান তোমার হাতের কিছু হয়নি তো। কিন্তু ও তো ওর থেকে হাতটা সরিয়ে নেয়। যেটা দেখে ওর তো খুবই রাগ উঠে। হান তো ওখান থেকে চলে যায়। এদিকে লানু তো সুজির কথাই ভাবছিল। ও বলছিল, আমি ওকে একটু বেশি বলে ফেলেছি। তখন ইয়ানোর হাত ধরছিল, যেটা দেখে ও হাত সারিয়ে নেয় আর বলে, যতই হোক আমি এখন মেরিড। আর ও একটা বাহানা মেরে ওখান থেকে চলে যায়। ইয়ান এটা দেখে আরো রেগে যায়। ও বলছিল, ওই দুইটা মেয়ে কি এমন জাদু করেছে এদের উপরে যে এরা আমাকে রেখে ওদের পিছে করছে। অন্যদিকে আমরা লিসা আর সুজিকে দেখি ওরা যখন বাসায় এসে ওরা তো জ্ঞানমাকে দেখতে পায়। যেটা দেখে ওরা তো একদমই অবাক। উনি বলছিল, ইয়ান ফিরে এসেছে, তাই তোমরা এখন ওদের লাইফ থেকে চলে যাও। আমি তোমাদেরকে এর জন্য 5 মিলিয়ন টাকা দিব। ওরা তো এমনিতেই যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু এত কম টাকা নিয়ে ওরা যেতে চায় না। তখন লিসর অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল, জ্ঞানমা মাত্র 5 মিলিয়ন টাকার কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিতে পারি না। আর হানকে আমি অনেক ভালোবাসি। এরপর সুজিকেও ইশারা করে আর ওর অ্যাক্টিং শুরু করে দেয়। ও বলছিল, আমিও লানকে অনেক ভালোবাসি জ্ঞানমা। জ্ঞানমা এটা দেখে বলে, অনেক হয়েছে তোমাদের অ্যাক্টিং, আমি তোমাদেরকে আরো 2 মিলিয়ন টাকা বাড়িয়ে দিব। যেটা শুনে ওরা তো খুশি হয়ে যায় আর খুশি খুশি ব্যাংক চেক গুলো নিতে যায়। তখন ওখানে লান আর হান এসে পড়ে। ওরা দুইটাই তো চেক গুলো ছিঁড়ে ফেলে। হান বলে, লিসা তুমি কি সত্যি টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিলে। ও তো এটা শুনে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিভাবে চলে যাব তোমাকে ছেড়ে। ক্যানভা তো এটা দেখে অবাক। তখন হানুকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন দেখি সুজিতা অনেকগুলো টাকা লুকিয়ে রেখেছিল আর ওগুলো এখন ব্যাগে পড়ছিল পালানোর জন্য। তখনই ওখানে লান আসে, যাকে দেখে ও তো অবাক। লান বলছিল, তুমি ইয়ানকে কিডন্যাপ করেছো। ও বলে, তুমি এসব কি বলছো, আমি ওকে কেন কিডন্যাপ করব। লান বলে, কারণ লাস্ট কল তোমাকেই ও দিয়েছিল, তাই ওকে যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে, কোথাও যেতে পারবে না। যেটা শুনে ওর কান্নার একটি শুরু করে দেয়। ও বলছিল, আজকে আমার বার্থডে, এই একটা রাত তুমি আমার সাথে থাকো। কিন্তু ও তো ওর হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে ও তো জোরে জোরে কান্না করছিল যাতে ও শুনতে পায়। কিন্তু ও তো মনে মনে খুবই খুশি ছিল। ও বলছিল, এর মতো রুটলেস ছেলেকে কি বা ভালোবাসে। আমি টাকা পেয়ে গেছি, এখন এখান থেকে পালাতে হবে। এদিকে লানকে দেখি ও তো ইয়ানকে পেয়ে যায় আর ওকে নিয়ে হসপিটালে আসে। ওকে দেখে বোঝা যাচ্ছিল যে কিডন্যাপটা ওর একটা নাটক ছিল। লান এটা দেখে বলে, তুমি চিন্তা করো না, সুজিকে দিয়ে আমি তোমার কাছে মাপ চাওয়াবো। তখন ওর কাছে লিসার কল আসে। ও বলছিল, তোমার ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা শুনে ও তো প্রথমে অবাক হয়, কিন্তু পরে বলছিল নিশ্চয় ও নাটক করছে। লিসা বলে, না আমি সত্যিই বলছি, ও সত্যি সত্যি কার অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা শুনে ও তো কলটা কেটে দেয়। ইয়ান এটা দেখে বলে, যতই হোক ও তোমার ওয়াইফ হয়, যাও গিয়ে ওর সাথে দেখা করো। ও বলে, তুমি ওর জন্য রিকোয়েস্ট করছো, যার জন্য তোমার এমন অবস্থা হয়েছে। তুমি চিন্তা করো না, আমি ওকে দিয়ে তোমার কাছে মাপ চাবই। এটা শুনে ও তোকে জড়িয়ে ধরে, কিন্তু ও তো শুধু ওর ফোনের দিকেই তাকিয়েছিল যে এখনো সুযোগে কেন কল বা মেসেজ করেনি। এমনি সময় ও তোকে প্রচুর কল দিত। এদিকে লিসাকে দেখি ও তো সুজির সাথে ফোনে কথা বলছিল। তখন সুজি ওকে বলে, আমি মরে যাওয়ার মিথ্যা নাটক করেছি, আবার ধরা পড়ে যাব না তো, তাহলে তো সব শেষ। ও বলে, আরে চিন্তা করিস না, আমরা এত সহজে ধরা পড়ছি না। ও তো একটা টাকার বক্স ওখানে লুকিয়ে রাখছিল। কিন্তু তখন ওখানে হান আসে।
ও বলছিল তুমি ওখানে কি লুকিয়েছো? ও বলে কিছুই না তো। আর এটা শুনে ওকে ওর কাছে ডাকে আর বলে দেখাও কি লুকিয়েছো। এটা শুনে ও একটা রিং ওর হাতে দেয় আর বলে সামনেই তো তোমার বার্থডে, এই গিফটটা তোমার জন্য। ও বলে ঠিক আছে, আমি এটা নিজের কাছে রাখবো। তো কিছুক্ষণ পর নিসাকে কল দেয়। ও বলছিল সুজি আমার কল কেন ধরছে না, ও কোথায়? যেটা শুনে ও বলে ও আর কখনোই তোমার কল উঠাবে না, কারণ ও এই পৃথিবী থেকে চলে গেছে। যেটা শুনে ও তো রেগে চেহারাটাকে একটা লাথি মারে আর বলে তুমি এসব কি বলছো? ওকে বলো তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে। লিসা এটা শুনে বলে ঠিক আছে, তুমি ওর সাথে দেখা করতে চাও না, তাহলে এই জায়গায় আসো। এটা শুনে ও জলদি ওখানে আসে, কিন্তু ও দেখে লিসা তো একটা কবরের সামনে বসে আছে। আসলে ও তো এসব কিছু আগে সাজিয়ে রেখেছিল। লান বলে এসব কি? লিসা বলে আমি তোমাকে কল দিয়েছিলাম, যদি তখন আসতে তাহলে ওর সাথে লাস্ট দেখা করতে পারতে, কিন্তু তুমি তো আসোনি। লান বলে আসলে ও বলে কি তোমার কি মনে হয় সুজি ইয়ানকে কিডন্যাপ করেছে? লান তো এখানে সুজির জন্য অনেক কান্না করে, যেটা দেখি লিসার তো হাসি পায়। এদিকে ও তো ফোন দিয়ে সুজিকে সবকিছু বলে, যেটা শুনে সুজি তো অবাক যে ও আমার জন্য কান্না করছে। তখন ওখানে হান আসে। ও বলছিল তুমি এত রাতে কার সাথে কথা বলছো? যেটা শুনে ও তো ওকে কিস করে। এটা দেখে হান তো অবাক। এরপর ও ওকে কিস করে। তো সিন এখানে কাটায়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, ও তো লানের সাথে দেখা করতে ওর বাসায় আসে, কিন্তু মেইটোকে বলে উনি কারোর সাথে এখন দেখা করতে চায় না। এটা বলে উনি ওর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। ইয়ান এটা শুনে খুবই রেগে যায়। তখন লিজা ওখান থেকে বের হয়, কিন্তু ওর বডিতে তো অনেকগুলো লাভবার ছিল আর ও স্টাইল মেরে ওর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। যেটা দেখে ওর তো আরো রাগ উঠে। ও বলছিল এগুলা এভাবে দেখানোর কি আছে, ঢেকে রাখা যায় না? এরপর দেখি লিসা তো একটা ব্রিজের কাছে যায় আর ওদের প্ল্যান মতো ও কাজ শুরু করে দেয়। ও তখন ওখানে একটা চিঠি রাখে, তারপর হানকে একটা ভয়েস মেসেজ পাঠায়। ও বলছিল আমি চলে যাচ্ছি, আর আমার যাওয়ার পর তুমি বেশি ড্রিঙ্ক করো না, তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। এগুলো বলার পর ও তো পুরো রেডি হচ্ছিল লাফ দেওয়ার জন্য। তখন একটা গুন্ডা ওকে মারতে আসে, যেটা দেখে ও তো অবাক। ও বলছিল নিশ্চয়ই তোমাকে ইয়ান পাঠিয়েছে না, কিন্তু তোমার আমাকে মারার কোনো দরকার নেই, আমি নিজেই মরে যাচ্ছি। এগুলো বলে ও তো ব্রিজ থেকে দেয় এক লাফ, যেটা দেখে এই লোকটা তো অবাক। উনি বলছিল আরে এটা তো আমার কাজ ছিল। এদিকে হানকে দেখি, ও তো কোম্পানিতে ছিল। তখন ওর অ্যাসিস্ট্যান্ট এসে লিসার কথা বলে, যেটা শুনে ও তো তাড়াতাড়ি ওখানে চলে যায়। ও তো পানির ভিতরে লাফ দিতে যাচ্ছিল ওকে খুঁজতে, কিন্তু রেস্কিউ টিম ওকে আটকায়। ওনারা বলছিল প্লিজ শান্ত হন, আমরা ওনাকে খুঁজছি। এদিকে ও তখন ওখানে ওই লেটারটা পায়, যেটা পরে ও তো প্রচুর কান্না করছিল। কিন্তু কিছুক্ষণ পর ও উঠে সবাইকে বলে ও মরেনি, আমি ওকে খুঁজে বের করবই। অন্যদিকে আমরা লিসাকে দেখি, ও তো পুরা ভিজা ছিল। ও বলছিল সুজি এখনো আসেনি কেন, আমার তো অনেক ঠান্ডা লাগছে। এমন সময় ওখানে সুজি আসে। ও বলছিল সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ও বলে এসব কথা বাদ দে, আমি লাভ দেওয়ার সময় অনেক টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু সবগুলোই পানিতে পড়ে গেছে, মাত্র দুটা জিনিস বেঁচে আছে। সুজি বলে থাক, এই দুইটাই আমাদের চলে যাবে, কিন্তু তুই কি এত মন দিয়ে ভাবছিস? ও বলে জানি না মিস্টার হান আর লানের এখন কি অবস্থা। সুজি বলে আরে চিন্তা করিস না, ওরা দুইটাই এখন ইয়ানের মন জেতার ট্রাই করবে আর ওর পিছে পড়ে থাকবে। এদিকে রেস্কিউ টিম ওকে সরি বলে, কারণ ওরা লিসাকে খুঁজে পায়নি। যেটা শুনে ও তো খুবই রেগে যায় আর ওর বডিগার্ডদের বলে তোমরা যেখান থেকে পারো ওকে খুঁজে বের করো, আর নয় আমি তোমাদের অবস্থা খারাপ করে দিব। অন্যদিকে আমরা লানকে দেখি, ওর অবস্থা তো খুবই খারাপ। ও সুজি যাওয়ার পর শুধু ড্রিঙ্কই করে যাচ্ছে। তখন ওর কাছে ইয়ান আসে। ও বলছিল এত ড্রিঙ্ক করো না, চলো আমার সাথে, আমি তোমাকে রুমে দিয়ে আসছি। কিন্তু লান তো ওকে সুজি ভাবছিল। ও বলছিল সুজি তুমি চলে এসেছো, আমি জানতাম তুমি চলে আসবে। ইয়ানের তো এটা শুনে রাগ উঠে। ও বলছিল এখনো ওর কথা ভাবছে। এরপর ও ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে হান আসে, যাকে দেখে ও বলছিল আঙ্কেল আমি জানি তোমার মনের অবস্থা এখন কি, আমার ওই সেমই অবস্থা, কিন্তু ওকে খোঁজা এখন বন্ধ করে দাও আর সত্যিটা মেনে নাও। ও বলে না, যতক্ষণ না পর্যন্ত আমি ওকে খুঁজে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি ওকে খুঁজেই যাব। তখন অ্যাসিস্ট্যান্ট এসে লানকে বলে আপনার ওয়াইফের কোনো কার অ্যাক্সিডেন্ট হয়নি। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল লিসা তো বলেছে ও কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আনা তো ওদের কথাই মন দিয়ে শুনছিল। ও বলে আমি বলেছি না ওরা মরেনি, নিশ্চয়ই এটা ওদের কোনো প্ল্যান আর ওরা একসাথেই আছে। এরপর হানুর অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওরা এই কয়দিনে কাদের সাথে সাথে যোগাযোগ করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সবকিছু বের করো। অন্যদিকে আমরা ওদের দুইটাকে দেখি,
এরা তো বারে বসে অনেকগুলো মেল মডেল হায়ার করে। ওরা তো এখানে বসে অনেক এনজয় করছিল। তখন একটা ছেলে ওর কাছে আসে আর বলে, তুমি আমার একটু হেল্প করবে? না মানে একটু গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করবে। আসলে একটা মেয়ে আমার পিছে পড়ে আছে আর আমি ওর পিছু ছাড়াতে চাই। এটা শুনে ও বলে, ঠিক আছে চলো। এটা তো আমার বাঁ হাতের কাজ। লিসা তো ওর পিছে পিছে যায়। আর ওরা যাওয়ার পর এই দুইটা ছেলে তো ওদের ব্যাগে যত টাকা, ব্যাংক কার্ড সবগুলো ওখান থেকে নিয়ে নেয়। এদিকে ওই মেয়েটা বলছিল, এ তোমাকে ভালোবাসে না, ও তো শুধু টাকার জন্য তোমাকে ভালোবাসে। সুধী বলে, কি বলেছে? আমি ওকে ভালোবাসি না, আমি তোকে অনেক ভালোবাসি আর আমরা খুব জলদি বিয়ে করছি। তখন ওখানে লান আসে আর বলে, তোমার হাজবেন্ড থাকতে তুমি আরেকটা বিয়ে কিভাবে করো? সুধী তো ওকে এখানে দেখে অবাক। তখন ও গিয়ে আর পাশে বসে। সুজি বলছিল, আরে আমি কি পাগল হয়ে গেছি? আমি তো লানকে আমার সামনে দেখছি। লিসা বলে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। কিন্তু যখন ওরা ওখান থেকে যাচ্ছিল তখনই কিছু গার্ড ওদেরকে এসে আটকে ফেলে। এরপর ওখানে মিস্টার হান আসে, যাকে দেখে লিসার তো অবস্থাই খারাপ হয়ে যায়। ও তোর হাত ধরে বলছিল, তোমার কি মনে হয় তুমি আমার থেকে পালাতে পারবে? এখানে তো ও তারপরও পালাচ্ছিল, যার কারণে ওর একটু আঘাত লাগে। কিন্তু হান তোকে আবারও ধরে ফেলে। এরপর ওকে বাসায় নিয়ে আসে আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। তখন লিসা ওর একটা ফ্ল্যাশব্যাক মনে করে। আসলে ও তো আগে অনেক গরিব ছিল, যার কারণে ও অনেক পার্ট টাইম জব করতো। একদিন ও কাজ করতেছিল, তখনই ওর স্টোরে হঠাৎই একদিন হান আসে। আর ওর অবস্থা তো খুবই খারাপ ছিল, যেটা দেখে ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন হান বলে, তোমার কি আমাকে ভয় করছে না? ও বলে, কাকে? তোমাকে? আমার তো এটা নিয়ে ভয় হচ্ছে যে তুমি এই মেডিসিনের টাকাগুলো দিবে তো? যাওয়ার সময় এগুলো সব টাকা দিয়ে যেও। তখন ও ওখানে কিছু বডিগার্ড আসতে দেখে। এটা দেখে ও তোর কোলের উপরে বসে আর ওর অনেকটাই কাছে যায়। এরপর ওই লোকগুলোকে বলে, এখানে কি করছো দেখছো না এখানে আমরা রোমান্স করছি? মিস্টার হান বলে, তুমি আমার হেল্প করছো? ও বলে, আমি বিভিন্ন ড্রামায় দেখিয়েছি নায়িকারা এভাবে করলে গুন্ডারা চিনতে পারে না, তাহলে ওরা চলে যায়। তো এটা শুনে ওর গার্ডরা বলে, বস আমরা এখান থেকে চলে যাব। এটা শুনে ও তো অবাক। ও বলছিল, তার মানে তুমি এদের বস? ও তো ওখান থেকে উঠে যাচ্ছিল, কিন্তু ওকে উঠতে দেয় না আর বলে, তুমি এখানে কাজ করে কয় টাকা পাও? ও বলে, 5,000। মিস্টার হান বলে, আমি তোমাকে 5 লাখ টাকা দিব। যেটা শুনে ও তো অবাক। ও বলছিল, এত টাকা? তুমি আমার থেকে যাওটা কি? ও বলে, তোমাকে আমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড হতে হবে। এটা শুনে ও বলে, এত টাকা দিবে আমাকে? আমি তো অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে যাবে। তাই ও রাজি হয়ে যায়। তো সিন আবারও পেছনে আসে। ওর হঠাৎই ঘুম ভেঙে যায়। ও দেখে ওর হাত তো বাঁধা, যেটা দেখে ও তো আরো অবাক। হান বলে, আমি বলেছি না তুমি আমার থেকে আর পালাতে পারবে না? এগুলো বলে ওকে টাচ করতে থাকে। ও বলে, ছাড়ো আমাকে, আমি যাবো এখান থেকে। কিন্তু ও তো ওকে জোর করে কিস করে আর ওর সাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে, ও দেখে হাত ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে ওর হাতটা ওর উপর থেকে সরিয়ে দেয়, কিন্তু তারপরও ওর উপরে হাত দেয় আর ওকে শক্তভাবে জড়িয়ে ধরে। ও বলছিল, আমি তোমাকে কোথাও যেতে দেব না। ও বলে, আরে আমি শ্বাস দিতে পারছি না, তুমি তো সত্যি এবার আমাকে মেরে ফেলবে। এদিকে সুজিকে দেখি ও তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লানুকে আটকায়। ও বলছিল, কোথায় যাচ্ছে তুমি? সুজি বলে, তোমাকে কেন বলবো? তুমি তো আমাকে এমনিতেই ডিভোর্স দিতে চাও। ও বলে, আমি তোমাকে কোনো ডিভোর্স দিচ্ছি না, তুমি সবসময় আমার ওয়েবি থাকবে। সুজি বলে, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? কি সব বলছে এগুলো? ও ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ওকে কোলে উঠায়। এরপর ও যখন ওকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল, তখন ওখানে ইয়ান আসে আর ও সুজিকে দেখে অবাক। ও বলছিল, তুমি এখনো বেঁচে আছো? ও বলে, কেন, তুমি কি চাও আমি মরে যাই? ইয়ান বলে, আরে তুমি কি বলছো? তুমি জানো তুমি যাওয়ার পর লানের কি অবস্থা হয়েছিল? ও তো সারাদিন ড্রিঙ্ক করেই পড়েছিল, আর এমন মজা করবে না। তখন সুজি লানকে বলে, আমাকে ডিভোর্স দিয়ে দাও। ও বলে, তুমি সব কি বলছো? সুজি বলে, কি বলবো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি তো তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করেছি। লান তো এগুলো শুনে অবাক। ও বলছিল, তার মানে তুমি আমার সাথে এতদিন নাটক করেছিলে? এরপর ও একটা কার্ড বের করে ওকে দেয়। ও বলছিল, এখানে আনলিমিটেড টাকা আছে, তুমি নিয়ে নাও, তোমার তো শুধু টাকাই চাই। আর ওটা নিচে ফেলে দেয়, যেটা দেখে ওটা উঠায় আর ওটা নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লানোর হাত ধরে ফেলে আর ওকে যেতে দেয় না। তখন ইয়ান লানকে বলে, তুমি তো ওকে টাকা দিয়ে দিয়েছো, তাহলে যেতে দিচ্ছ না কেন? কিন্তু লান তো ইয়ানের থেকে ওর হাতটা ছাড়িয়ে নেয় আর সুজুকে জোর করে ওখান থেকে নিয়ে যায়। ইয়ানের তো এটা দেখে খুবই রাগ উঠে। তো সিন এখানে কাটায় আর আমরা রাতে দেখি লিসা তো এখনো ঘুমাচ্ছিল। তখন সুজি ওর কাছে আসে আর ওরা একসাথেই ঘুমায়। তখন হান ওখানে আসে আর ওদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। ও তো খুবই জেলাস হয়। ও তখন ওদেরকে সালানোর ট্রাই করে, কিন্তু এরা তো একে অপরকে ছাড়ছিলই না আর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এটা দেখে হান লানকে ফোন দেয় আর বলে, তাড়াতাড়ি তোর ওয়াইফকে নিয়ে যা।
পরদিন সকালে ওর যখন ঘুম ভাঙে ওর পাশের লানকে দেখতে পায়, যেটা দেখে ও তো একদমই অবাক। ও বলছিল আমি তো লিসার কাছে ঘুমাচ্ছিলাম, এখানে আসলাম কিভাবে? তাহলে কি আমি রাতে ঘুমের ঘরে হাঁটি? তখন ওকে মারতে যাই কিন্তু ওকে দেখে আটকে যায়। আসলে ওকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু লান তো শুধু ইয়ান ইয়ানি করে যেত। তখন লানের ফোনে ইয়ান একটা ফটো পাঠায়, যেটা দেখে ওর মাথায় তো গরম হয়ে যায় আর ওর ফোনটা ওর মুখের উপরে মারে, যার ফলে ওর হঠাৎ ঘুম ভেঙে যায়। ও বলছিল আমি কি করেছি? সুজি বলে কিছু না, 1 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে চলে যাও। এটা শুনে ও ওখান থেকে চলে যায়। এরপর ও যখন বাইরে আসে হানার ফেস দেখে বলে তার নাকে কি হয়েছে? ও বলে আমার ওয়াইফ তো আমাকে একটু বেশি ভালোবাসে, এজন্য এগুলো হয়েছে। যেটা শুনে ও তো হাসে। তো সিন এখানে কাট হয়। এরপর আমরা সুজি আর লিসাকে দেখি ওরা তো কিছু গুন্ডাদের সাথে দেখা করতে যায়। ওই গুন্ডা তো ওদেরকে নিজের কাজ বোঝাচ্ছিল যে আমি এমন ভাবে মেয়েদের গায়েব করি ওরা আর জীবনে ফিরে আসে না। তখন সুচি ওখান থেকে ওয়াশরুমে যায় আর লিসা ওখানে ছিল। ওর সাথে তো ওই গুন্ডাটা কথা বলছিল। এমন সময় আমরা দেখি ওখানে একটা গাড়ি আসে, এখান থেকে মিস্টার হান বের হয়। সুজি তোকে দেখে ফেলে, যেটা দেখে ও তাড়াতাড়ি করে কল দেয়। লিসা এটা শোনা মাত্রই তাড়াতাড়ি ওখান থেকে পালায়। এই দেখে সুজি তো ওর জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিল যে ও এখন আসছে না কেন। তখন ওখানে লিসা আসে। ও বলছিল অনেক কষ্ট করে ওর থেকে বেঁচে ফিরেছি। সুজি বলে আরে পিছনে তো ফিরে দেখ একবার। এটা শুনে ও যখন পিছে ফেরে ও তো একদমই অবাক। ও বলছিল মিস্টার হান তুমি এখানে কি করছো? ও বলে এটা তো আবার জিজ্ঞেস করার কথা তোমাদেরকে, তোমরা এখানে কি করছো? এটা শুনে এরা দুইটাই তো বাহানা মারতে শুরু করে আর তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওখান থেকে পালায়। হান তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তাড়াতাড়ি খুঁজো যে ওরা এখানে কেন এসেছিল। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো পুরো ইনফরমেশন নিয়ে ওর কাছে আসে। হান এগুলো দেখে মানে ঠিক আছে, এখন আমিও এদের সাথে এই অ্যাক্টিং করবো। এদিকে ওরা দুইটাই তো সবকিছু নিয়ে পালানোর জন্য ওই গুন্ডাদের কাছে যায়, কিন্তু যখন ওরা গাড়িতে উঠতে যাবে তখন ওই গুন্ডাটা বলে তোমরা দুইজন আলাদা আলাদা গাড়িতে যাবে। ওরা বলে আমরা দুইজন তো বেস্ট ফ্রেন্ড, আমরা যেখানে যাই একসাথেই যাই। গুন্ডা বলে তোমরা আলাদা আলাদা গেলে রিস্ক কম আছে আর না হয় আমরা ধরা পড়ে যেতে পারি। এটা শুনে ওরা বলে ঠিক আছে। যখনই ও গাড়িতে উঠে ও ওখানে মিস্টার হানকে মাস্ক পরে বসে থাকতে দেখে। ও বলছিল একে গুন্ডা বলে তোমাদের সেফটির জন্য আমরা একে হায়ার করেছি। এদিকে সুজির কাছে তো লান মাস্ক পরে বসেছিল। ও বলে সত্যি তোমরা আমাদের জন্য এত সুন্দর বডিগার্ডও হায়ার করেছো? এখন তো আমাদের আর ওরা জীবনে আর ধরতে পারবে না। এরপর ওদের গাড়ি চালু হয়। কিছুক্ষণ পর হান আর মাস্ক খুলে এটা দেখে ও তো একদমই শক। ও বলছিল তুমি এখানে? আরো গাড়ি থামাতে বলে। ও বলছিল প্লিজ গাড়ি থামাও, আমি এখান থেকে যাব। এটা শুনে হানোর কাছে আসে আর বলে আমি তোকে কতবার মানা করেছি তুমি আমার থেকে পালানোর ট্রাই করবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। ও বলে তুমি কে যে আমি তোমার কথা শুনবো? এটা শুনে হান তো ওকে কিস করে। তো সিন এখানে কাটায়। এরপর হানকে দেখি ও শার্ট পরছিল আর লিসাকে বলে তুমি উঠে পড়েছো ঠিক আছে, কিন্তু পরের বার পালানোর ট্রাই করবে না, যদি করো তাহলে আমি লানা সুজিকে অন্য দেশে পাঠিয়ে দিব আর জীবনে তুমি সুজির সাথে দেখা করতে পারবে না। এটা শুনে ও রেগে ওর টাই ধরে আর বলে এমন সাহস কারণেই আমাদেরকে আলাদা করার। এদিকে আমরা ইয়ানকে দেখি ও তো হানের জ্ঞানমার কাছে আসে আর ওনাকে ওদের কিছু ফটো দেখায় যেখানে সুজি আর লিসা বাইরে ছেলেদের সাথে ডান্স করছে। এটা দেখে উনি তো খুবই রেগে যায়। উনি বলছিল এরা আমাদের ফ্যামিলির মান সম্মান একেবারে শেষ করে দিয়েছে, আজ বাসায় আসুক এরা, তারপর আমি মজা দেখাবো। তো কিছুক্ষণ পর লিসা আর সুজি বাসায় আসে, অনেকগুলো শপিং করে। তখন ওরা জ্ঞানমাকে দেখতে পায়। উনি তো ওদের উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। উনি বলছিল তোমরা এখনো এই বাড়ি ছেড়ে চলে যাওনি। যেটা শুনে ওরা তো খুশি হয়ে যায় আর দৌড়ে গিয়ে জ্ঞানমার পাশে বসে আর বলে তুমি কোনো আইডিয়া দাও আমাদেরকে এখান থেকে পালানোর, আমরা জানি তুমি পারবে একমাত্র যে আমাদেরকে এখান থেকে পালিয়ে নিয়ে যেতে পারবে। উনি তো এটা শুনে অবাক। উনি বলছিল তোমরা এসব কি বলছো? ওরা বলে আপনি তো চান যাতে আমরা এই বাড়ি থেকে বের হয়ে যাই। সত্যি তো আমরা দুইটা এই বাড়ি থেকে চলে গেলে এই বাড়িতেও শান্তি ফিরে আসবে। উনি বলে তোমরা হানার লানের চোখে আমাকে খারাপ বানাতে চাও, আমি পারবো না, এখন আমি একজনের সাথে দেখা করতে যাব। এগুলো বলে উনি ওখান থেকে চলে যায়। যেটা দেখে ওরাও তো ওনার পিছে পিছে যায়। এদিকে আমরা জ্ঞানমাকে দেখি যে তো একটা ইয়াং ছেলের সাথে দেখা করতে এসেছে। ওই ছেলেটা তো জ্ঞানমার হাত ধরছিল, যেটা দেখে ওরা দুইটাই তো অবাক যে এখানে হচ্ছেটা কি। এদিকে জ্ঞানমা তো অনেক লজ্জা পাচ্ছিল। তারপর উনি বলছিল আমি তোমার লাইভ দেখেছি যে তোমার মা নাকি অসুস্থ, এজন্য আমি তোমার জন্য এই গিফট গুলো এনেছি। ও যখনই ওগুলো খুলে ও দেখে এখানে তো কতগুলো শুকনো পাতা, যেটা দেখে ছেলেটা তো খুবই রেগে যায়। ও বলছিল তুমি কি আমার সাথে মজা করছো? উনি বলে মজা কেন করব, শুনেছি তোমার মা অসুস্থ তাই আমি নিজ হাতে এগুলো বানিয়ে এনেছি। এই মেডিসিন গুলো খুবই ভালো, ওনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
কিন্তু ওই ছেলেটা তো রেগে যায়। ও বলছিল আমি ভাবছি তুমি হয়তো আমার জন্য কোনো দামি গিফট নিয়ে এসেছো। আর ও রেগে ওগুলা নিচে ফেলে দেয়। ওই ছেলেটার সাথে তো ওর একটা অ্যাসিস্ট্যান্ট আসে যে গ্র্যান্ডমাকে অপমান করছিল আর বাজে বাজে কথা বলছিল। এটা দেখে সুজি আর লিসা ওখানে আসে। ওরা বলছিল অনেক হয়েছে, যদি ওনাকে আরেকটা কিছু বলে তাহলে তোমাদের খবর আছে। ওই ছেলেটা বলে তোমরা কে? ওরা বলে দেখাচ্ছি আমরা কে। আমাদের গ্র্যান্ডমাকে অপমান। এরপর ওরা দুইটাই মিলে তো এর অবস্থার 12টা বাজিয়ে দেয়। গ্র্যান্ডমা তো ওদের কাহিনী দেখে অবাক। এরপর ওরা ওনাকে নিয়ে বাসায় আসে। গ্র্যান্ডমা তো এখানে ওদেরকে থ্যাঙ্কস বলে। ওরা বলে আরে গ্র্যান্ডমা লজ্জা পেও না, আমরা সবই বুঝি, কিন্তু তোমার এভাবে অনলাইনে ছেলেদের বিশ্বাস করা উচিত না। এখানে তো ওরা গ্র্যান্ডমার সাথে হানার লানকে নিয়ে অনেক কথা বলছিল যে ওরা ওদের সাথে কত কিছু করে। তখন ওখানে ইয়ান আসে, যাকে দেখে ওদের দুইটারই তো মুডটাই খারাপ হয়ে যায়। এমন সময় ওখানে লান আসে, ওকে দেখে ওর কাছে যায়। লান বলে আমার থেকে দূরে থাকো। ইয়ান বলে ও তুমি এগুলো এই জন্য বলছো না যদি সুজির এটা দেখে খারাপ লাগে। ও বলে দেখো ফালতু কথা বন্ধ করো। ও বলে দেখো ফালতু নাটক করবে না, আমি জেনে গেছি যে তুমি নিজে নিজের কিডন্যাপ করেছিলে। আর হ্যাঁ আমি এখন মেরিট, তাই আমার থেকে 100 হাত দূরে থাকবে। যেটা দেখে ও জ্ঞানমাকে বলে দেখো না এ আমাকে বকছে, তুমি কিছু বলছো না কেন। কিন্তু এখানে উনি তো উল্টা ইয়ানের উপরে রেগে যায় আর ওকে বাসা থেকে বের করে দেয়। যেটা দেখে এরা দুইটাই তো অবাক যে এখানে হচ্ছেটা কি। সবাই দেখি বদলে গিয়েছে। এরপর জ্ঞানমা লানকে বলছিল তুমি এখনই সুজির কাছে মাপ চাও। যেটা শুনে লান তো ওর কাছে গিয়ে বসে আর বলে আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে মাফ করে দাও। আর এখন আমি তোমাকে ডিভোর্স দেব না। কিন্তু সুজি তোকে একটা থাপ্পড় মারে আর বলে কি ডিভোর্স দেবে না, তুমি না দিলে আমি তোমাকে ডিভোর্স দিব। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। যেটা দেখে লিসা তো প্রচুর হাসে। লান বলে আমি তো ওর কাছে মাপ চাইছিলাম কিন্তু ও আমাকে মারলো কেন। যেটা শুনে জ্ঞানমা তো ওকে মারে। উনি বলছিল বলত এভাবে কেউ মাপ চায়। এরপর লান রুমে আসলে ওর উপরে অনেক চিল্লায়। ও বলছিল আমি তোমাকে কোনো মাফ করবো না। তখন লান হঠাৎ পা পিছলে পড়ে যায়। যেটা দেখে ও ভাবে হয়তো এভাবে আমার কাছে মাপ চাচ্ছে। ও বলছিল তুমি এভাবে মাপ চাচ্ছ কেন। তখন ওখানে লিসা আসে। ও তো এগুলো দেখে অবাক। ও বলছিল আরে এ কি সিন চলছে। সে বলে আরে কিছু না, তুই ভুল বুঝিস। কিন্তু ও তো ওর চোখ হাত দিয়ে ঢাকে আর বলে তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। এরপর ও দরজা বন্ধ করে দেয়। লান বলছিল সরি আমার ভুল হয়ে গেছে। সুজি বলে আমি তোকে মাফ করবো না। এদিকে লিসাকে দেখি ও তো এখনো চুপি চুপি ওদের কথা শুনছিল। সুজি বলে তোমার মনে আছে যখন আমি একটা পার্টিতে গেছিলাম তখন আমি পা পিছলে পড়ে যাই। এটা দেখে সবাই আমার উপরে হাসছিল, কিন্তু তুমি এসে আমার হেল্প করেছিলে আর আমার সাথে ডান্স করেছিলে। এরপর যখন শুনেছি আমার তোমার সাথে বিয়ে হচ্ছে আমি তো অনেক খুশি ছিলাম। কিন্তু ওই দিন কিস করার সময় তুমি যখন ওই কথাটা বলেছিলে তখন আমার মনটাই ভেঙে যায়। বার যখন লিসা তোমাকে বলেছিল যে আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শুনে তুমি যদি একবার ওখানে আসতে তাহলে আমি তোমার কাছে চলে আসতাম আর আমি এসব কিছু করতাম না। ওই সব টাকা লিসাকে দিয়ে দিতাম। আমি সত্যি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। লান এসব শুনে বলে সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে আরেকটা চান্স দাও। সুজি বলে আমার কিছু সময় চাই। আরো এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল। যেটা দেখে ও তো ওর পা জড়িয়ে ধরে ওখানে আটকে রাখে। এমন সময় লিসার দরজা খুলে ভিতরে চলে আসে আর ও ওদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। ও তখন নাটক করছিল আর বলছিল তুমি আমাকে একটা ছেলের জন্য আমাকে ছেড়ে দিতে চাইছিলে, তুমি আমাকে ধোকা দিয়েছো তোমার বেস্টিকে, আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। সুজি বলে না না তুমি আমাকে ভুল বুঝছো। আর ওর পিছে পিছে যাচ্ছিল কিন্তু লানোর পা ধরে রাখে। ও তোকে যেতেই দিতে চাচ্ছিল না। এটা দেখে ওকে লাথি মেরে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওর তো খুবই রাগ ওঠে আর ও হানকে কল দিয়ে বলে তোমার সমস্যাটা কি, তুমি তোমার ওয়াইফকে সামলাতে কেন পারছো না। ওর জন্য আমার ওয়াইফ আমার থেকে দূরে চলে যাচ্ছে, ও আমাকে পাত্তাই দেয় না। সিন এখানেই কাটায়। এরপর আমরা একটা পার্টি দেখি। এখানে সবাই তো লানকে দেখে বলছিল হয়তো ও কাউকে প্রপোজ করবে। তখন লান বলে আমি প্রথমে অন্ধ ছিলাম কিন্তু এখন আমার চোখ খুলে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। ও তো সবার সামনে ওকে প্রপোজ করছিল। তখন ওখানে ইয়ান আসে আর বলে দেখছো লান আমাকে প্রপোজ করছে আর ওই সবকিছুই আমার জন্য করছে। যেটা শুনে সুজিত খুবই রাগ উঠে। ও বলছিল সবসময় এই হার্টিটা আমাদের মাঝখানে চলে আসে। তখন লান বলে কে বলেছে আমি তোমাকে প্রপোজ করেছি। এরপর ওই ফুলওয়ার বুকেটা নিয়ে সুজিকে দেয়। এমন সময় ওখানে হান আসে আর ওকে ওর কোটটা পরিয়ে দেয়। এরপর ওকে স্টেজে নিয়ে আসে আর বলে ইয়ান আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর না আমি তোমাকে বিয়ে করব। আর একটা কথা লিসা কখনোই আমার কাছে কন্টাক্ট গার্লফ্রেন্ড ছিল না। ইয়ান বলে কিন্তু তুমি এই ওয়েডিং রিংটা তো আমার জন্য বানিয়েছিলে আর আমি চলে গেছিলাম বলে আমাকে ভুলার জন্য তুমি ওকে তোমার গার্লফ্রেন্ড বানিয়েছো। আর ও তো এখানে লিসাকে অনেক অপমান করে। যেটা দেখে সুজিত খুবই রেগে যায়। ও বলছিল এর কত বড় সাহস আমার সামনে আমার বেস্টিকে অপমান করছে।
আমি তোকে ছাড়বো না, কিন্তু লানুকে আটকায়। হান বলে, আমি কখনোই এই রিংটা তোমাকে দেইনি। আর ও একটা রিং বের করে লিসাকে পরিয়ে দেয় আর সবার সামনে ওর হাতটা ধরে বলে, আমি শুধু লিসাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। যেটা শুনে ইয়ান তো লানের কাছে যায় আর বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এটা শুনে লান বলে, দেখো আঙ্কেলের কাছে চান্স পাওনি, এখন আমার কাছে এসেছো। দেখছো না আমার ওয়াইফ আছে। আরও সুজিকে বলে, প্লিজ ওয়াইফ, আমাকে এই ডাইনির কাছ থেকে বাঁচাও। যেটা শুনে সুজিতে ওকে বডিগার্ড দিয়ে ওখান থেকে বের করে দেয়। হান বলে, সরি, আমি তোমাকে আগে আমার ফিলিংসটা কনভিন্স করিনি, কিন্তু শুরু থেকেই আমি তোমাকেই ভালোবাসি। আর কোম্পানির জন্য সবাই রিমার্স ছড়িয়েছিল যে আমি ইয়ানকে পছন্দ করি, কিন্তু আমি কখনো ওকে ভালোবাসিনি। এখন থেকে আমার সব টাকা প্রপার্টি সবকিছু তোমার। তারপর প্লিজ তুমি ওকে ছেড়ে যেও না। এটা শুনে লিসা তোকে কিস করে। এটা দেখে হানু তোকে কিস করে। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা ওদের বিয়ের সিন দেখি, যেখানে ও ওয়েডিং ড্রেস পরা ছিল। তখন ও হানকে বলে, এইসব তোমারই ভুল। বিয়ের সময় আমার বেবি হবে আর প্রেগনেন্ট হওয়ার কারণে আমার পছন্দ মতো আমি ওয়েডিং ড্রেসটাও পরতে পারিনি। তাই ভাবছি বেবি হওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। হান বলে, না, আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। আমি সবাইকে জানাতে চাই যে তুমি আমার ওয়াইফ। এখানে তোরা অনেক মজা করছিল। তখন সুজি এসে লিসাকে ওখান থেকে নিয়ে যায়। হান বলে, আমার ওয়াইফকে একটু ধীরে নিয়ে যেও। এখানে তো ওরা দুইটাই ওদের জন্য অনেকক্ষণ যাবৎ ওয়েট করছিল। লান বলে, আঙ্কেল, ওরা এখনো কেন বের হচ্ছে না? ওদের দুইটারই তো সন্দেহ হয়। তাই ওরা ওদের রুমের কাছে যায়। লান বলে, ওয়াইফ, আমরা ভিতরে আসছি। এরপর ওরা ভিতরে যায়, কিন্তু ওদেরকে ওখানে দেখতে পায় না। বাট ওরা ওখানে একটা নোট লিখে গেছিল যে আমরা এনজয় করতে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে আমরা ওদের দুইটাকে জ্ঞানমার সাথে দেখি। জ্ঞানমা এবার ওদেরকে নিয়ে এসেছে। ওরা তো এখানে অনেক মজা করছিল। আর জ্ঞানমা এবার ওদের সাথে জয়েন হয়েছে, মানে এরা জীবনে বদলাবে না। তো এখানে এই ড্রামাটার এন্ডিং হয়।